আমরা চলে আসলাম সাবদি সবজি খেতে। সবজি খেতে আমরা উস্তা খেতে প্লাস আছে হইলো শসা খেতে। এখন আমরা এই জায়গার এক কৃষি ভাইয়ের সাথে একটু কথা বলবো, একটু শুনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি কি এই জায়গারই? হ্যাঁ, আপনার ফলনের অবস্থা কি? ফলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো। হুম। বেচা কিনা কিরকম ভাই? সবজি কিরকম হয়? হ্যাঁ, বেচা-কেনা ভালোই। আপনি যে বেচা কিনা ভালো, আপনি যে সবজি করেন, লস হয় নাকি লাভ হয়? লাভ লস দুটোই আছে। এখন মোটামুটি লাভের ভিতরে আছি। যাক বাজার আলহামদুলিল্লাহ। ভালো থাকলে লাভ বেশি, বাজার খারাপ থাকলে লাভ কম। কত টাকা মাসে খরচ হয়? কত টাকা মাসে আপনার আসে? আমার এই টোটাল জমিতে খরচ হইছে, এখানে অল্প আছে, ২.৫ লক্ষ টাকা খরচ হইছে টোটাল জমিতে আমার। ২.৫ লক্ষ শসা টাকা। জমি, করলা। আটেন একটু আটেন আমাদের সাথে। ২.৫ লক্ষ টাকা হ্যাঁ, খরচ হয়েছে, তাই না? হ্যাঁ। আশা করতে পারেন সামনে ইনশাল্লাহ লাভ হওয়ার? আমি আগে যে শসা লাগাইছি, জি, এই শসা এখন বাজার খারাপ, শসার বয়স শেষ হয়ে যায়, আমরা শসা গাছ নামাই দিব। জি। এই তার শসা গাছ বাঁচে এখন। হ্যাঁ, এখন তারপর শুধু এই যে করলা রাখবে, করলা। হ্যাঁ, এই তা আগে শসা ছিল। হ্যাঁ, তারপরে শসার শেষ তো। শশার পরে কি করবেন ইনশাল্লাহ সামনে? এখন একসাথে ৭টি ফসল করছি, শসার সাথে করলা লাগাইছি, শসা খাওয়া শেষ। জি, এখন এবার করলা ১ মাস ১.৫ মাস মতো থাকবো। হ্যাঁ, করলার পরে আবার এই জায়গায় শসা দিয়ে দিব। আবার শশা দিবেন। হ্যাঁ। আর চাষ দিব না, এই চাষের হ্যাঁ, ভিতরে। এখন আমরা যদি আমগো এই ইউটিউবের ছেলে না, আপনার জায়গায় এই জায়গায় যদি সরাসরি কাস্টমার আসে, পাইকার আসে, আপনি কত টাকা কেজিতে দিতে পারবেন এটা সর্বোচ্চ? এটা সব বাজার দর, বাজার যখন বেশি যায় খুচরা পাইকারি আমি একই দামে বিক্রি করি। আর খুচরাও নাই, পাইকারি দামে বিক্রি করি। হুম। আর আমরা যদি এখন নিই আপনারা দিলে পাইকারি দামেই। পাইকারি দামে? হ্যাঁ, ও, ঠিক আছে। কারণ আমি হুম, বেশি রাখি না। বলেন। দেখেন আচ্ছা ভাই, আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম বন্ধু একাদশ। আমরা আসছি এই ভাইয়ের কিছু ইয়া নিতে, সাক্ষাৎকার নিতে। আমরা নিছিও মাশাল্লাহ, এগুলো সুন্দর নিছি তাজা করলা। এগুলা। আমরা আসছি, আপনারা সারা বাংলাদেশ থেকে, নারায়ণগঞ্জ থেকে আইসা এই ভাইয়ের কাছে থেকে সবজি নিয়ে যাবেন। সবজি নিয়ে আপনারা তাজা খাইতে পারবেন, তার ভিতরে কোনো ফরমালিন নাই। আর যারা নিতে চাইবেন, আমরা নাম্বার দিয়ে দিব, এই ভাইয়ের কিভাবে আসবো সব কিছু ও ভাই বইলা দিব। আমরা ভাইয়ের কাছে থেকে আবার সাক্ষাৎ করতে হলে কিভাবে আসবো? এখানে নারায়ণগঞ্জ থেকে আসলে নারায়ণগঞ্জ বন্দরঘাট থেকে আপনার সাবদি তো এই পেভিলিয়ন এলাকা সবাই হ্যাঁ, চিনে। ওই হ্যাঁ, সাবদি আসলে কাজনী কমিউনিটি সেন্টার আছে, এখানে আসলে দেখে মানে পার্কের পাশে আসলে আমার শসার জমি এবং করলা ক্ষেত একসাথে আছে। হ্যাঁ, যে আসবে নিতে পারবে। আপনার নারায়ণগঞ্জ থেকে কি জায়গায় গাড়ি আছে না অটো? ওই বন্দরঘাট পার হলে বা ওই দিক দিয়ে অটোতে ব্রিজ দিয়ে পার হয়ে আসা হ্যাঁ, যায়। আবার বন্দরঘাট পার হলে এখানে ২০ টাকা ৩০ টাকা ভাড়া নেয়। 20-30 টাকা অটো অটো ভাড়া অটো নেয়। অটো ভাড়া নেয়। যাক, ধন্যবাদ। আমরা এই ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছি, এই ভাইয়ের সাথে কথা বলে আমাদের ভালো লাগছে। আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন, পাশাপাশি আপনারা আয়সা এবার আমার টানে, আমার এই করলাগুলো তিতা না। হ্যাঁ, আপনারা আয়সা এই ভাইয়ের সবজিগুলা কিনে নেবেন। প্লাস আরো একটি কথা না বললেই নয়, ভাইয়ের যে করলাগুলা মিষ্টি, ভাইয়ের করলাগুলা ছিটতাছে, এই যে আমাদের সামনে ছিটতাছে, একদম তাজা, একদম বড় বড়, একদম তাজা দেখা যাইতেছে। দেখেন ছিটতেছে ভাই। ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে বন্দর বন্ধু একাদশ ছিলেন।